সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা সবাই জানি যে যাকাত হচ্ছে ওয়ান অফ দ্য 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের 5টা ভিত্তির একটা 3 নাম্বার ভিত্তি। প্রথমে ঈমান, তারপরে সালাত, তারপরেই যাকাত। একটা খুঁটি, একটা তাঁবুর 5টা খুঁটি থাকে। এর মধ্যে এই তাঁবুর 5টা খুঁটিকে যদি ইসলামের 5টা পিলারের সাথে তুলনা করি, তাহলে মাঝখানের খুঁটিটার নাম যাকাত। মাঝখানের খুঁটি না থাকলে যেমনি তাঁবু উঁচু হয়ে দাঁড়াতে পারে না, তেমনি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না হলেও মুসলিম উম্মাহ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। প্রিয় শ্রোতা, ইসলামের সম্পদের সুষম বন্টনের জন্য জাকাত একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। জাকাতের মাধ্যমে গরিবদের কাছে সম্পদ পৌঁছে যায়, সুদের ক্ষেত্রে যেটা সম্পূর্ণ বিপরীত। ইসলামিক লাইফ অডিও চ্যানেলে ক্লিয়ার সাউন্ডে এখন শুনবেন জাকাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আলোচক মিজানুর রহমান আজহারি। তো তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা বলবো জাকাতের গুরুত্ব এবং তাৎপর্য। তো যারা দান করে তাদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করে। দানশীল ব্যক্তি তিনি কিয়ামতের দিন নিজের আমলনামা দেখে বিশ্বাসই করতে পারবে না এটা তার আমলনামা। কারণ আল্লাহ তাআলা ওই দানের সওয়াবটাকে ফুলিয়ে ফাঁপিয়ে পেলে পুষে পাহাড়ের সমান করে তারপরে আমলনামায় ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবং দানকারী ব্যক্তির যত বালা মুসিবত আছে দানের কারণে আল্লাহ এটা দূর করে দেয়। আরশের নিচে আল্লাহ তাআলা তাকে স্পেশাল ছায়া দিবে কিয়ামতের দিন, যেতে কোনো ছায়ার ব্যবস্থাপনা থাকবে না। তো এই দানের ব্যাপারটা সব ধর্মে আছে। হিন্দু ধর্মেও কিন্তু দানের ব্যাপারে উৎসাহিত করে। বৌদ্ধ ধর্মে দেখবেন আছে চ্যারিটি, ডোনেশন, ফান্ড রাইজিং, এগুলো আছে। ইহুদি ধর্মে, খ্রিস্ট ধর্মেও আছে। তবে ইসলাম এক্ষেত্রে অনন্য। ইসলাম শুধু দানকে উৎসাহিতই করেনি অন্য ধর্মের মতো, ইসলাম এটাকে ফরজ বানাই দিচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি নির্দিষ্ট সময় পরিমাণ কারো কাছে থাকে, তাহলে তার উপর দান করা ইসলামে কি করে দিছে? ফরজ। অন্য কোন ধর্ম দানকে ফরজ করেনি, উৎসাহ দিয়েছে সব ধর্ম। কিন্তু ইসলাম এক্ষেত্রে ইউনিক। অন্য ধর্ম দানের ব্যাপারে ইন্সপায়ার করে, ইসলাম এটার অব্লিগেটরি বানাই দিছে, দিতেই হবে। এবং ইসলাম বলে আপনি দান করে জাকাত দিয়ে মোটেও যাকে দিলেন তার প্রতি করুণা করেননি। এটা তাদের প্রতি কিন্তু দয়া না। আমি আজকে যাকে জাকাত দিলাম আমি মোটেও দয়া করিনি, করুণাও করিনি, অনুকম্পাও না, বরং এটা তার হক। এটা কি? অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে গরিবদের হক। আল্লাহ বলেছেন অধিকার। বলা যায় যে ওরা আমাকে দয়া দেখিয়েছে। যে গরিব ভাইটা আমার জাকাত নিয়ে গেল, ও আমাকে দয়া করেছে, কারণ আমার জন্য জাকাত দেওয়া ফরজ। আমার জন্য জাকাত দেওয়া কি? আমি আদায় করতে না পারলে জাহান্নামে যাব। কিন্তু যে জাকাত নেয়ার হকদার, ওর জন্য কি জাকাত নেয়া ফরজ? কথা বুঝে নাই বোধহয়। গরিব মানুষ, ওর জন্য কি জাকাত নেওয়া ফরজ? ও যদি বলে আমি গরিব আছি, ভালো আছে, আমি নিব না জাকাত, ফরজ কিছু করা যাবে? তো বরং ও আমার থেকে জাকাতটা নিয়ে আমাকে জাহান্নামের আগে থেকে বাঁচালো, আমার ফরজ আদায়ের ক্ষেত্রে সহযোগিতা করে গেল। তো দয়াকে আমি করলাম না ও করলো? বলেন। দয়াকে আমি করলাম না সে করলো? সে করলো। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে। এটা অধিকার, এটা কোন রকম দয়া বা অনুকম্পা নয়। কারণ ইসলাম চায় একটা সুন্দর মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। শহরের এক পাশে গাছতলা, আরেক পাশে 5 তলা। শহরের এক পাশে 5 স্টার 7 স্টার হোটেল, বৃত্ত, বৈভব, আনন্দ, উল্লাস, এন্টারটেইনমেন্টে মানুষ ফুর্তিতে মজে থাকবে। আর শহরের আরেক পাশে বস্তি, না খেয়ে মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরবে। ইসলাম এটা চায় না। ইসলাম চায় সম্পদের তারল্য সবার হাতে পৌঁছে যাক। আল্লাহ বলেন সম্পদ যেন শুধু তোমাদের ধনীদের হাতে কুক্ষিগত না হয়, এজন্য আমি এই জাকাতের ব্যবস্থাপনা করেছি। ফলে সবার কাছে এই জাকাতের অর্থ কিন্তু পৌঁছে যাবে। তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা বুঝলাম এই জাকাত কিন্তু যাদের উপর ফরজ হয়েছে, এটা আপনাকে আদায় করতেই হবে, এখানে কোনো ছাড় নেই। এবং এটা গরিবদের অধিকার, এটা সোশ্যাল সিকিউরিটি নেট, যাতে সকলের কাছে অর্থের তারল্য পৌঁছে দেয়। এজন্য আল্লাহ তাআলা জাকাতকে ফরজ করেছেন। আমাদের দেশে দেখবেন যে জাকাতের শাড়ি দেয়, খুব পাতলা শাড়ি, নিম্নমানের শাড়ি। যিনি পায় তারাও ইউজ করতে পারে না, কয়েকদিন ইউজ করার পরেই এটা ব্যবহার অযোগ্য হয়ে পড়ে, রং চলে যায়, ছিঁড়ে যায়। তাহলে তো এটা ইফেক্টিভ হলো না, কি বলেন? প্রোডাক্টিভ হলো না। যেমন এখন আমাদের জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা নাই, ফলে গোটা বিশ্বে আমরা কিন্তু ওইরকম নেতৃত্ব স্থানীয় বা উন্নতির একেবারে শীর্ষ স্থানে ওই পর্যায়ে কিন্তু আমরা যেতে পারি নাই। কারণ জাকাতের যে ডাইনামিজম, এটাকে আমরা
কাজে লাগায়নি। তাহলে জাকাতের গুরুত্ব তাৎপর্য তো বুঝলেন না? প্রিয় শ্রোতা, ক্লিয়ার সাউন্ডে অডিও ওয়াজ মাহফিল ও মাসলা মাসাইল শুনতে ইসলামিক লাইফ অডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের কন্টেন্টগুলো ভালো লাগলে শেয়ার করবেন আশা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।